আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আর একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্বাস্থ্যসম্মত দারুণ একটি মজার রেসিপি, ডিম, মসুরির ডাল আর পেঁপে দিয়ে। আপনারা তো পেঁপে রান্না অনেক রকম খেয়েছেন, একবার এইভাবে ডিম আর মসুরির ডাল দিয়ে পেঁপে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগবে। আসুন তাহলে আমি রান্নাটি কিভাবে করে নিয়েছি। একটি পেঁপে নিয়েছি আর 3টে ডিম নিয়েছি, আর আমি এখানটায় মসুরির ডাল নিয়েছি। আপনাদের প্রয়োজন মতো আপনারা ডিম, মসুরির ডাল নিয়ে নেবেন। আমি মসুরির ডালটাকে ভালো করে পানি দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো 1 ঘন্টা। আর পেঁপেটাকে আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নেব। দেখেন আমি এইভাবে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমি 3টে ডিমকে একটি বাটিতে ভেঙে নিচ্ছি। যে লবণ হলুদ দিয়ে আমি ফেটিয়ে নেব। আমার রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ডিমটি ভালো করে ফেটিয়ে নিয়ে চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়ে আমি সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেলটা গরম হয়ে আসলে আমি ডিমটাকে দিয়ে এইভাবে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা সরিয়ে দেখেন আমি ডিমটিকে উল্টিয়ে নিব। দেখেন আমি উল্টিয়ে নিচ্ছি, দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম আরেকবার। দেখেন ঢাকাটা সরিয়ে আমি এবার ছোট ছোট পিস করে কেটে নিব। আপনাদের পছন্দ মতো আপনারা কেটে নেবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে, ডিমগুলোকে তুলে নিলাম। ওই কড়াইয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল আর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নিয়ে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিয়ে আমি চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু ভেজে নিব। দেখেন আমার ভাজা হয়ে গিয়েছে। আমি এরপর 1 টেবিল চামচ জিরে বাটা, ধনিয়া গুঁড়ো, হলুদ, লবণ আমি দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি কষিয়ে নিব। দেখেন মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গিয়েছে, আমি পেঁপেটাকে দিয়ে দিলাম। মসুরির ডালটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকেও আমি দিয়ে দিলাম। দিয়ে মসুরির ডাল, পেঁপে মশলার সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিব। আর যত ভালো করে কষিয়ে নেবেন ততই এই রান্নাটি সুন্দর হবে। আপনারা গরম গরম ভাত, রুটির সঙ্গে খাবেন, খেতে দারুণ লাগবে। দেখেন এইভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে করে নিচ্ছি। দেখেন আমার কষানো হয়ে গিয়েছে, আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা ঝোলটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম 10 মিনিট। 10 মিনিট পর ঢাকাটা সরিয়ে আর একবার নেড়ে দিচ্ছি। দিয়ে আমি যে ডিমগুলো ভেজে রেখেছিলাম ওগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে হালকা হাতে আবার আমি নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এইভাবে আমি পুরো রান্নাটি করে নেব। দেখেন ডিমগুলো উপরে ভেসে উঠেছে। দিয়ে আবারও হালকা হাতে একবার আমি নেড়ে দিচ্ছি। দিয়ে আরেকবার আমি ঢাকা দিয়ে দেব। দেখেন ঢাকা দিয়ে দিলাম। দেখেন ঢাকাটা সরিয়ে আবার আমি হালকা হাতে নেড়ে দিচ্ছি। দিয়ে আমি হাফ চামচ আমি গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে চুলার আঁচটাকে বন্ধ করে আমি রেখে দিব। দেখেন আমি বন্ধ করে আমি নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ, দেখেন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। আজ এই পর্যন্ত। আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।